আসসালামু আলাইকুম। আমি সাইদ নাদিমুল হাসান, ফাউন্ডার অফ প্রসপেক্টিভ, বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড অ্যান্ড সিইও অফ কোরিকুয়েট কনসালটেন্সি। আশা করি ভালো আছেন। দেশ ও বিদেশে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগতম। আজকে একটা ডেস্টিনেশন নিয়ে কথা বলবো, যেটা খুবই আন্ডাররেটেড একটা ডেস্টিনেশন। অনেকদিন ধরে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। বাট যেহেতু এইচএসসি রেজাল্ট দিয়েছে এবং অনেকে মাস্টার্সের জন্য চিন্তা করছেন ব্যাচেলার্সের পরে, তাদের জন্য এই ডেস্টিনেশনটা খুবই অ্যাট্রাকটিভ আর কি। সো আমি কথা বলবো আজকে নিউজিল্যান্ড নিয়ে। নিউজিল্যান্ডকে যখন আমরা নিউজিল্যান্ডের নাম শুনি তখন সবাই জানি যে না, অ্যামেজিং ভিউজ, হ্যাঁ, ন্যাচারাল গ্রিন, এই জিনিসগুলো জানি। এটার বাইরেও এখানে 8টা ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে যেগুলো আহ, বিভিন্ন সাবজেক্টসের জন্য পপুলার। যেমন যারা এগ্রিকালচার পড়তে চাচ্ছেন, ফুড সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, বিজনেস ম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিং, স্টেম সাবজেক্টসগুলো, সেগুলোর জন্য 8টা ইউনিভার্সিটি আছে যেগুলোর আইএলস এবং পিটি রিকোয়ারমেন্ট ব্যাচেলার্সের জন্য 6 আর মাস্টার্সের জন্য 6.5 আইএলস, আর ওভারঅল পিটি রিকোয়ারমেন্টও এরকম 58 to 61, 65 এরকম। সো আপনারা যারা এই ইউনিভার্সিটিগুলোতে পড়তে যাচ্ছেন, যেমন ইউনিভার্সিটি অফ অকল্যান্ড আছে, ওটাগো আছে, মেসি ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি ওয়েলিংটন, ক্যান্টারবারিতে আছে ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো, লিঙ্কন ইউনিভার্সিটি অ্যান্ড অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি। সো নিউজিল্যান্ডে কেন পড়তে যাবেন? নিউজিল্যান্ডের পিআর রুটটা অনেকটা অনেকটা কমফোর্টেবল অ্যান্ড লিনিয়েন্ট কম্পেয়ার টু আপনার অন্যান্য যে দেশগুলো আছে আর কি, ইউরোপ বা আদার দেশগুলোর তুলনায়। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে আমরা কাছাকাছি ক্যাটাগরিতে ধরতে পারি। সো এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টটা আপনাকে একটু হাই দেখাতে হবে, প্রায় 60 লাখসের উপরে দেখাতে হবে সিঙ্গেল স্টুডেন্ট যদি হয়ে থাকেন। আর আপনার অফার লেটার পাওয়ার পর, মানে ভিসা পাওয়ার আগে, আপনাকে ফার্স্ট ইয়ারের টিউশন ফিসটা কিন্তু দিয়ে ফেলতে হবে। সো ওদের গভর্নমেন্ট ওয়েবসাইট বা অফিসিয়াল লিঙ্ক অনুযায়ী $20,000 হচ্ছে আপনার লিভিং কস্ট পার ইয়ার, প্লাস আপনার টিউশন ফিস যত পড়ে সেটাকে একসাথে করে ব্যাংক স্টেটমেন্টটা রেডি করতে হবে 3 to 6 মান্থস। সো এইটা একটা বিষয়। সো এখন আপনারা বলতে পারেন টিউশন ফি আগে দিয়ে ফেলতে হবে, তো এটা কেমন বিষয়? নিউজিল্যান্ড তাদের ইমিগ্রেশনকে মোটামুটি ওভার হাইপটা না করে এমন স্টুডেন্টসদেরকে তারা চায় যারা রিসার্চ, পিএইচডি বা ব্যাচেলার্সে গেলে মানে ভালো রেজাল্টস করবে, এরকম স্টুডেন্টসকেই তারা চায়। সো আপনার যদি একটা দেশে সেটেল হওয়ার জন্য রিসার্চ এবং এইসব লাইনগুলো বেছে নিয়ে থাকেন, তাহলে নিউজিল্যান্ডকে অবশ্যই চুজ করবেন। সো আমাদের এখানে উম, দেখা যাচ্ছে আমরা এখন যে রিসেন্ট ট্রেন্ড, সেখানে অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপ বা অন্যান্য দেশগুলো আমরা চুজ করে থাকি। ক্যানাডার হাইপটা আগের থেকে একটু কমে গেছে, বাট স্টিল দেয়। ইউএসএও এখন আনপ্রেডিক্টেবল অবস্থায় আছে। সো এই চ্যালেঞ্জের সময়টাতে আপনি নিউজিল্যান্ডকে বেছে নিতে পারেন। অপশন আছে অনেকগুলো। ব্যাংক স্টেটমেন্টটা যদি খুব একটা বেশি সমস্যা না হয়, অ্যান্ড ইফ ইউ হ্যাভ গ্রেডস টু কভার দ্যাট, তাহলে আপনি নিউজিল্যান্ডকে চুজ করতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মাস্টার স্টুডেন্টরা 25 বছরের গ্যাপ কিন্তু অ্যাকসেপ্টেড, 25 ইয়ার্স, আপ টু 25 ইয়ার্স গ্যাপ অ্যাকসেপ্টেড উইথ প্রপার এক্সপ্লেনেশন অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি দেখাতে পারেন, তাহলে আপ টু 25 ইয়ার্স, মানে অনেক সিনিয়র স্টুডেন্টসরাও কিন্তু মাস্টার্সের জন্য নিউজিল্যান্ডে যেতে পারেন। সো নেক্সট ইনটেকগুলোর জন্য আপনার প্রিপারেশন নিতে পারেন। আর আমরা প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড, পিবিএস, পিটিএস, এই গ্রুপের থেকে অনেককে হেল্প করে থাকি। আর আমাদের পেইড সার্ভিসও আছে, কাইন্ডলি কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।